ভোজন রসিকদের চাহিদা বিবেচনায় কয়েক বছরে নগরীতে ক্রমেই বেড়েছে বহুতল ভবনের ছাদে রুফটপ রেস্টুরেন্ট। একই ভবনে প্রায় ১৪ থেকে ১৬টি রেস্টুরেন্টও আছে নগর জুড়ে। ঝুঁকি বিবেচনায় সেসব প্রতিষ্ঠানের লাগাম টানতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সম্প্রতি দক্ষিণ ঢাকার সকল রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করার বিজ্ঞপ্তি দেয় নগর প্রশাসন। নকশা বহির্ভূত রেস্তোরাঁয় প্রয়োজনে অভিযানে নামার কথা জানিয়েছে তারা। রুফটপের ক্ষেত্রে এবং যেগুলিও সুস্পষ্টভাবে বলা আছে আবাসিক ভবন, সেগুলির ক্ষেত্রে আমাদের যে কোনো সময় অভিযান শুরু হবে। নিষিদ্ধ কার্যক্রম যেটা নিয়ম বহির্ভূত সেটি যাতে না চলতে পারে এজন্য আমাদের অবস্থান থেকে আমাদের পদক্ষেপটা নিয়েছি। এইটা রেস্টুরেন্টের মালিকের সঙ্গে আলোচনার বিষয় বলে আমি মনে করি না, কারণ হলো যে একটা অনিয়মের কাজ, একটি নিয়ম বহির্ভূত কাজ যেটি সম্পাদিত হয়েছে সেটা তাদের সঙ্গে আলোচনার প্রশ্ন আসে বলে আমি মনে করি না। তবে এসব সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রেস্তোরাঁ খাতকে ধ্বংসের পায়তারা চলছে। কথা নাই বার্তা নাই, আপনি ট্রেড লাইসেন্স বাতিল করলেন, তাকে দিলেন কেন? অনৈতিক কারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজ্য কোনো অপশনই রাখে নাই যে রেস্টুরেন্ট এখানে দরকার, ফাস্ট ফুড দরকার, হোয়াট এভার ফুড কোর্ট দরকার, কোনো প্ল্যানই করে নাই। সব ধান্দা করছে। বিগত 50 বছরে সব ব্যুরোক্রেসিরা দেশটাতে 12টা বাজিয়ে দিয়ে গেছে। দেখুন, বাংলাদেশে সব আজগুবি কাজ হয়। এটা মগের মূল্যকে আমরা বসবাস করছি যে এত বড় একটা ডিসিশন নিছে, আমাদের কারোর সঙ্গে আলোচনা করে না। ট্যাক্স নিলেন, ভ্যাট নিলেন, সব নিলেন, এখন বন্ধ করে দেন। এটা কি মগের মূল্য? কোন দেশে আমরা আছি? এই বাংলাদেশে ব্যুরোক্রেসির দুর্নীতিবাজ কর্মচারীদের জন্য আজকে বাংলাদেশের আজকে এই অবস্থা। পলিটিশিয়ানরা যেমন করাপ্টেড ছিল, সবচেয়ে বেশি করাপ্টেড ছিল আমলারা। তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখছেন আপনারা? সব খড়গ শুধু আমাদের ছোট ব্যবসায়ীদের উপরে। এবার আমরা চিন্তা করেছি, দোকান মালিক সমিতির সাথে কথা হয়েছে, আমরা রেস্তোরাঁ মালিক সমিতি গতকালকে মিটিং করেছি, যদি সরকার এরকম হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসে, আমরা সারা বাংলাদেশে একসাথে সব বন্ধ করে দেব। নগর বিশ্লেষকরা বলছেন, কোন ভবনে রেস্তোরাঁ পরিচালনা করা যাবে সেই নীতিমালা দ্রুত সংশোধন করা জরুরি। এই চোর পুলিশ খেলা, এই ধরনের কাজ করে আসলে কাজ হবে না। দৃঢ়ভাবে সরকার, বিশেষ করে রাজুক এবং সিটি কর্পোরেশন বোধ, তারা এই ব্যাপারে আসলে শক্ত অবস্থান নিয়ে জিরো টলারেন্সে করা দরকার এবং কোন ভবনের রেস্টুরেন্টের অনুমোদন আছে, কোথায় বাণিজ্যিক ভবনের অনুমোদন আছে, সেই কাজগুলো করা দরকার। বিধিমালার কিছু গ্রে এরিয়ার কারণে সাধারণ জনগণ, বিশেষ করে এই ধরনের কার্যক্রম যারা আইন ব্যতিরেকে কার্যক্রম করে, তারা এইগুলো সুযোগ নিচ্ছে। আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার খেসারত দিয়েছিল বেলি রোডের এই ভবনটি, যেখানে পুরে অঙ্গার হয়েছিল 46টি তাজা প্রাণ। এই ঘটনার পরবর্তী সময়ে রাজুক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছিল, যার সুফল পাওয়া যায়নি এখনও। নতুন করে নকশা বহির্ভূত রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এর কার্যকরী প্রভাব কতটা মিলবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।